কিছুদিনের জন্য এক হওয়ার চেষ্টা করা ইসলামের বৃহত্তম স্বার্থে, যে এখন ইসলাম নামটাই কিছু মানুষের কাছে অসহ্যের কারণ, তাই ইসলামী নাম দিয়ে আমরা যারা আছি আমাদের এক হওয়া এখন সময়ের দাবি। আমরা সবাই এক থাকবো, শুধু এক বছর একটা ঘোষণা হোক যে এক বছর কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া লাগবো না, খালি ঘোষণা দেখবেন আগামীকাল থেকে ইসলাম নিয়ে সবার মাথা ব্যথার কারণ শুরু হয়ে যাবে। 4 জন মিলে এক দল ছিলেন, এই 4 জন মিলে এক দল, শক্তি কম না বেশি? বেশি। 4 জনের শক্তি একটা, শক্তি কম না বেশি? 4 জনে 4 দল, শক্তি কম। মাশাআল্লাহ। আচ্ছা, 4 জন একসাথে ছিলাম, 1 2 3 4, আমগো 4 জনের একটা দল ছিল, শক্তি কম না বেশি? হঠাৎ ঝগড়া হয়েছে একদিন, আমগো 4 জনে বিকাল বেলায় 4 দল বানায় ফেলছে, শক্তি কি হয়ে গেছে? তো এইটাই তো হইতেছে, ডেইলি দল হইতেছে। কি হইতেছে? দল। তাপসের মধ্যে ঝগড়া কমতেছে কই? ঘটনা নাকি আপনি দল বানাইছেন কেন? আর বললেন না, ওরে ভাল লাগে না আমার, ও সভাপতি কেন, আমার কেন সভাপতি দেয়নি, এজন্য আমার একটা। এজন্য আপনারাও একটা দল বানান, বলেন উপভোগ পার্টি। দলের নাম কি হবে? মানে এই দলের কাজ হলো খালি দেখবেন দেশে কি হয়, এটা আপনারা খালি উপভোগ করবেন, যে আমাদের দলের নাম উপভোগ পার্টি। আমারও একটা দায়িত্ব দিয়ে দিন, যে হুজুর আমরা খালি উপভোগ করবো, কি খালি দেখবেন সকালে এক দল হচ্ছে, বিকালে আরেক দল হচ্ছে। এই দেখবেন সকালে আমরা বলি দেখবেন মাঝে মাঝে কিছু ছবি শেয়ার করে বলে, ছবি যখন কথা বলে মানে বুঝায় এরা মিলে গেছে, বিকাল বেলায় শোনা যায় একজন আরেকজনের বিরুদ্ধে। মানে ছবি একটা দিয়ে বলে কি চোখের শীতলতা, তো চোখের শীতলতা লেখেই পরের দিন আবার লিখতেছে হয় পুরাপুরি কাছাকাছি চলে গেছিল, পরে আবার একটা সমস্যা হয়েছে। বললো কি, এজন্য আপনারা একটা দল বানাবেন, কি পার্টি? আপনারা খালি উপভোগ করবেন। এই কথা দিয়ে অনেক কিছু বুঝাইতে চাইছি, আমার কথা যাবে সারা দেশে যাবে, আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান। উপভোগ পার্টি যারা আছি আমরা তো উপভোগ করতেই থাকবো, তাহলে দেখবো হচ্ছে আর হচ্ছে। আমাদের দেশের ইসলামী দলে যতগুলা দল আছে, ইসলামী নামে যতগুলা দল আছে, যদি খালি একটা ঘোষণা দেয় যে আগামী 1 বছর আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো, মানে দল আলাদাই থাক কিন্তু 1 বছর আমরা কোনো ঝগড়া করব না, আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা ঝগড়া করব না, খালি ঘোষণা দেখ যে আগামী 1 বছর, দেখবেন সমস্ত বাতিলদের ঘুম মুহূর্তে হারাম হয়ে যাবে। সর্বনাশ! শুধু বাতিল না, ছোট থেকে বড় রাষ্ট্রের সবাই টেনশনে পড়ে যাবে। ইন্নালিল্লাহ, ঝগড়া না লাগাইলে কেমনে হবে? কিন্তু এটা ঘোষণা দেখ ইসলামপন্থীরা যে ভাই আমগো মধ্যে যতই দূরত্ব থাক 1 বছর আমাদের কোনো ঝগড়া হবে না, আমরা সবাই এক থাকবো, শুধু 1 বছর একটা ঘোষণা হোক যে 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া লাগবো না, খালি ঘোষণা দেখবেন আগামীকাল থেকে ইসলাম নিয়ে সবার মাথা ব্যথার কারণ শুরু হয়ে যাবে। 9 নম্বর উপায়টা ভালো করে মনে রাখবেন, পরস্পর ঝগড়া কমা, আন্তরিকতা বাড়াতে হবে। ওই যে 4 জন 4 জনই থাকতে হবে, আলাদা হওয়া যাবে না। তারপরে বললাম 4 জন আলাদা হইলো, আলাদা নাম হইলো, কিছুদিনের জন্য এক হওয়ার চেষ্টা করা ইসলামের বৃহত্তম স্বার্থে, যে এখন ইসলাম নামটাই কিছু মানুষের কাছে অসহ্যের কারণ, তাই ইসলামী নাম দিয়ে আমরা যারা আছি আমাদের এক হওয়া এখন সময়ের দাবি, আমাদেরও দাবি। আমরা যারা উপভোগ পার্টিতে আছি আমাদেরও কি দাবি? আল্লাহ আমাদের এই কথাগুলো সবাইকে বুঝার তৌফিক দান করেন। এ হলো 9 নম্বর। বর্তমান পরিস্থিতি থেকে মুসলমানদের উত্তরণের উপায়, বর্তমান যে পরিস্থিতি থেকে মুসলমানের উত্তরণের উপায়, বর্তমান নাজুক পরিস্থিতিতে মুসলমানের উত্তরণের 1 নম্বর উপায় হলো ঈমানি শক্তি অর্জন করা। কি অর্জন করা? এখান থেকে বিপরীত প্রশ্ন আসে, তাহলে হুজুর আমাদের ঈমানি শক্তি কমে গেছে? জি, কমে গেছে। ঈমানি শক্তি কেন কমে? এর অন্যতম কারণ হলো গুনাহ করা, নাফরমানি করা। নাফরমানির কারণে ঈমানি শক্তি কমে যায়। বিশেষ করে নিয়মিত গোপনে পাপ করার কারণে ঈমানি শক্তি কমে যায়। এইখানে আমরা যারা আছি অথবা আশেপাশে যারা আমার বয়ান শুনছে, প্রায় 90% এমন অবস্থা, আরো বেশি হবে, যারা প্রত্যেকে প্রতিনিয়ত প্রকাশ্যে গুনাহ কম বেশি যাই করে, গোপনে অসংখ্য মানুষ নিয়মিত পাপ করে, নিয়মিত পাপ করে।
এই জন্য আল্লাহ তাআলা সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। উত্তরণের উপায়, মুসলমানদের ইমানি শক্তি অর্জন করতে হবে। তো আমরা জানলাম ইমানি শক্তি কমে গুনার কারণে, তাহলে ইমানি শক্তি বাড়বে কিভাবে? গুনাহ ছেড়ে দিলে। কি করলে? গুনাহ ছেড়ে দিলে ইমানি শক্তি বাড়বে। গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ কেউ নিতে রাজি না। 100 রাকাত নফল নামাজ পড়তে যদি বলি সবাই হাত তুলবে, হুজুর এটা কোনো ব্যাপার না। একটা সগীরা গুনাহ করা যাবে না আগামী 24 ঘন্টা, এই চ্যালেঞ্জ নিতে বললে হাত উপরে উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাত যেই মাত্র উপরে উঠতে যাবে তখনই মনে পড়বে আমি তো সুদ খাই, আমি কিভাবে গুনাহ ছাড়ব। তো যে সুদের কারবারে জড়িয়ে আছে সে সার্বক্ষণিক গুনাহের মধ্যেই আছে, সে গুনাহ ছাড়বে কিভাবে বলেন? হাত উপরে উঠতে গিয়ে হাত নেমে যাবে যে আমার বিবি তো পর্দা করে না, আর বিবিকে সে পর্দার কথা বলেও না। তো এই জন্য দেখবেন প্রত্যেককে পরীক্ষা করেন, দেখবেন আমরা কোনো না কোনো ভয়ঙ্কর নাফরমানির মধ্যে জড়িয়ে আছি। এই জন্য আমাদের ইমানি শক্তি কমে যাচ্ছে। তাই আমাদের অধপতন থেকে বাঁচার উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি অর্জন করার অন্যতম উপায় নাফরমানি ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। মুসলমানদের ইমানি শক্তি যদি থাকে, সংখ্যায় যদি কম হয়, এদের সাথে বিজয়ের ওয়াদা আছে। মুমিন যারা, তাদের সংখ্যা যদি কম হয়, যদি তাদের ইমান মজবুত থাকে, তাহলে তাদের সাথে আল্লাহর ওয়াদা আছে, সাহায্য করবে আল্লাহ। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা, লম্বা একটা ঘটনা আলোচনা আছে ওখানে। তালুত নামে এক বাদশাহ, মুসলমান বাদশাহ, একদল মুমিনদেরকে নিয়ে রওনা করছে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। রওনা করছে বড় একটা বাহিনী নিয়ে। তাদের ইমানি শক্তি পরীক্ষা করছে, করার পর বাহিনী কমতে কমতে ছোট্ট একটা বাহিনী রয়েছে, টিকে আছে। জালেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাহিনী প্রথমে ছিল বড়, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছোট্ট একটা দল টিকে আছে, যারা ইমানির পরীক্ষা দিয়ে টিকে গেছে। এদের সংখ্যা মাত্র 300 জনের বেশি। তাদেরকে নিয়ে মুসলমান বাদশাহ তালুত গেলেন নদী পার হয়ে ওপাশে জালেম জালুতের সাথে লড়াই করার জন্য। নিজেরা নিজেদের দল দেখে বলতেছে এত ছোট দল, আমরা পারবো তাদের সাথে? তখন তাদেরই আরেক দল বলল, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আল্লাহ চাইলে আমরা যদি ইমানের উপর অটল থাকি, আমরা ছোট হলেও জালেমদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। এখান থেকে কি বোঝা যায়? দল কম হোক বেশি হোক, অস্ত্র শক্তি কম থাকুক বেশি থাকুক, যদি ইমানি শক্তি থাকে এই দলের সাথে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। ইমানি শক্তি থাকলে 313 জন 70টা উট নিয়ে, 2টা ঘোড়া নিয়ে আর 8টা তরবারি নিয়ে সশস্ত্র 1000 বাহিনীকে হারায়া দিছে বদর যুদ্ধে। 313 জন, 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি নিয়ে সশস্ত্র 1000 বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জনের এই দলটাকে ইমান মজবুত হওয়ার কারণে আল্লাহ বিজয় দান করছে।
খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ৬০ জন খাঁটি মুমিন নিয়ে ৬০,০০০-এর বিরুদ্ধে বিজয় লাভ করছে। কয়জন নিয়ে? কয় হাজারের বিরুদ্ধে। আমরা বাংলাদেশে মুসলমানের সংখ্যা কয় পার্সেন্ট বলে না কেন? এরপরেও আমাদের হালাত এমন, আমরা ছাড়া অন্যরা কিছু বললে এটার গুরুত্ব বেশি হয়, তো মুসলমান কিছু বললে এটা কেমন যেন না শোনার বান করে সবাই। অথচ আমাদের দেশে 90% বেশি মুসলমান। দেখবেন অন্য কেউ কিছু বললে এটা খুব গুরুত্ব সহকারে আলোচনা হয়, তো মুসলমানের কোনো ব্যাপার গুরুত্ব নাই। অথচ আমরা সংখ্যায় বেশি, কিন্তু একদিক দিয়ে আমাদের সমস্যা আছে। আমাদের ইমানি পাওয়ারটা কম হওয়ার কারণে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমাদের হারা অবস্থা। সংখ্যায় বেশি, পাওয়ার তো কম। যেমন এখানে যারা আপনারা মাহফিল শুনতেছেন, হয়তো কেউ 500 মাহফিল শুনছেন, কেউ হয়তো 100। এই জাতীয় মাহফিল হয়তো কেউ শুনে ফেলেছেন বা আরও শুনবেন। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে পার্সেন্ট তো বেশি, শক্তি কম, পাওয়ার কম। এই জন্য আমাদের হালাত এমন। যখন মুসলমানের দেশে জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি এক হবে, মাগরিব আর ফজরের মুসল্লি এক হয়ে যাবে, ওই মুসলমানদেরকে হারানোর মতো কেউ নাই। ওরা আসল জায়গায় ব্যর্থ। তো 1 নাম্বার ইমানি শক্তি অর্জন করা। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তি অর্জন করতে হবে, এটা 1 নাম্বার উপায়। এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর নিয়মে তুমি কোনো ভিন্নতা খুঁজে পাবে না। এটাই আল্লাহর নিয়ম। ইমানি শক্তি থাকবে তো তাদেরকে সাহায্য করা, এটা আল্লাহর ওয়াদা, আর এটাই আল্লাহর চলমান নিয়ম। এই নিয়ম এই যুগেও যদি পালিত হয় যে ইমানি শক্তিতে আমরা বলিয়ান, সংখ্যায় যদি কম হয়, ওই জাতিকে আল্লাহ সাহায্য করবেনই করবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি মজবুতভাবে অর্জন করার তৌফিক দান করেন। এগুলো 1 নাম্বার উপায়, ইমানি শক্তি অর্জন করা। বর্তমান পরিস্থিতি থেকে বাঁচার 2 নাম্বার উপায়, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। কোথায়? সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ডাক দিলেন ইমানদার বলে, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বললেন। আল্লাহ ইমানদার বলে ডাক দিলেন, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বললেন। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা মানে, ডাক দিলেন ইমানদার, হে ইমানদার ইসলামে প্রবেশ করো। এর মানে হলো আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে ইসলাম থাকতে হবে। আচ্ছা, এই লোকটা এশার নামাজ পড়ছে? কয় হ্যাঁ পড়ছে। ও আচ্ছা, তো মুসলমান তো এশার নামাজ পড়বে, তাই নাকি? কয় হ্যাঁ। ফজর পড়ছে? কয় হ্যাঁ। উনি মুসলমান, ফজর পড়বে না? বলতে কি দেখেন কি বলে, উনি মুসলমান তো ফজর তো পড়বেই। উনি জোহর পড়ছে তো উনি মুসলমান না, তো জোহর পড়বে। মানে মুসলমান তো জোহর পড়বেই, জোহর মুসলমান পড়বে। এর মানে আপনার নাম আব্দুর রহমান, আপনি ইমানদার, আপনি জোহর পড়েছেন না হুজুর পড়ি নাই, তো আপনার মধ্যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা ঠিক আছে। তো আল্লাহর বিধান যেটা পালন করে আপনার শরীরে ইসলাম প্রকাশ পাবে, সেটা আপনার দ্বারা প্রকাশ পেল না যখন আপনি নামাজ পড়লেন না। আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আপনি নামাজ পড়েন না, তা আপনার নাম আব্দুর রহমান, ভাই আল্লাহ এক বিশ্বাস করেন? কয় জি বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নামাজ পড়েন? কয় না পড়ি না। আপনার ইমান আছে কিন্তু ইসলাম নাই আপনার। ইসলাম এটা দেখা দিতে হবে। উনি রোজা রাখে? আচ্ছা তাই, হ্যাঁ। কেন? মুসলমান। তিনি হজ করে? কেন? মুসলমান। তিনি জাকাত দেয়? কেন? তিনি মুসলমান। কারণ মুসলমানই তো হজ করবে, মুসলমান জাকাত দিবে, মুসলমান রোজা রাখবে, মুসলমান সালাত আদায় করবে। তো এই বিষয়গুলো হলো আপনার ইসলাম। তো এই জন্য ইমানদার আমরা আছি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অসংখ্য মানুষ এমন আছি যারা এখনো আমরা খাঁটি মুসলমান হতে পারিনি। কি হতে পারি নাই? এই জন্য সূরা বাকারা 130-131 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে তার রব বললেন আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম, আমি জগতের রবের কাছে ঝুঁকে গেলাম, নত হলাম। আমার নাম আব্দুর রহমান, আমি আল্লাহকে বিশ্বাস করি। আপনি মুসলমান? হ্যাঁ মুসলমান। কিভাবে? আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান আমি সারান্ডার করে, মাথা নত করে, বিধিবিধানের সামনে আমি আত্মসমর্পণ করে আল্লাহর বিধানগুলো আমি মেনে নিয়েছি, এজন্য আমি মুসলমান। আমি ইমানদার কেন? আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি মুসলমান কেন? যে আল্লাহর আদেশ নিষেধগুলা আমি মাথা পেতে মেনে নিয়েছি, এজন্য আমি মুসলমান। এখন আপনারা বলেন তো মুসলমান খুঁজে পাওয়া যাবে? এই তো দেখছেন সব চুপ হয়ে গেলেন, কারণ টেনশন এসে গেছে, হুজুর কি বললেন এটা। এই জন্য বললাম অসংখ্য মানুষ আছে পরিচয় মুমিন, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, কিন্তু বাবাও নামাজ পড়ে না, ছেলেও পড়ে না। ভাই আপনারা দুজন মুসলমান? কাত মিয়া পাক্কা মুসলমান। নামাজ পড়েন? মুসলমান তো নামাজ না পড়ে থাকতে পারে না। রোজা রাখছেন? রোজা না রাখলেও ইমান আছে ভিতরে। তাহলে আল্লাহ কি বললেন? হে ইমানদার ইসলামে প্রবেশ করো, হে ইমানদার ইসলামে প্রবেশ করো। এখান থেকে বোঝা যায় অসংখ্য মানুষ ইমান আছে কিন্তু ইসলামে এখনো পরিপূর্ণ প্রবেশ করে নাই। আল্লাহ আমাদের সকলকে দ্বিতীয় শর্ত পূরণ করার তৌফিক দান করেন। তাহলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 1 নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন, 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে অনুপ্রবেশ করা, 3 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিসে আছে, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5টি প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছ। 2 নাম্বার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে কাটিয়েছ। 3 নাম্বার জিজ্ঞাসা করা হবে সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথা থেকে অর্জন করেছে 3 নাম্বার। 4 নাম্বার কোন খাতে ব্যয় করেছে। এটা একটু গুরুত্ব সহকারে শোনেন তো। 3 নাম্বার আয় করেছেন কোত্থেকে, 4 নাম্বার ব্যয় করেছেন কোথায়। অনেক মানুষ আছে আয় করে হালাল কিন্তু ব্যয় করে হারাম খাতে, এটাও জবাবদিহিতা করতে হবে। যেমন হালাল আয় করছে কিন্তু সে ব্যয় করে হারাম খাতে, গুনাহের কাজে সে শরিক হয়। হালাল টাকা উপার্জন করে সে জুয়া খেলে, তাহলে উপার্জন হালাল হলো কিন্তু জুয়া খেলা হারাম। বলেন, উপার্জন হালাল কিন্তু জুয়া খেলা হারাম। হালাল উপার্জন করছে, গানের অনুষ্ঠানে টাকা দিয়ে সহযোগিতা করছে, তাহলে উপার্জন হালাল কিন্তু সহযোগিতাটা কি হলো? হারাম হয়ে গেল। তো অসংখ্য মানুষের আয়ের খাত হালাল কিন্তু ব্যয়ের খাত হারাম। 3 নাম্বার প্রশ্ন হবে তুমি উপার্জন করেছো কোন খাত থেকে। 4 নাম্বার প্রশ্ন হবে ব্যয় করেছো কোথায়। প্রিয় ভাইয়েরা, এখানে যারা আছেন অসংখ্য মানুষ আপনারা আছেন, আপনার কামাই হালাল মাশাল্লাহ, কিন্তু আপনি এই হালাল কামাই দিয়ে আপনি হারাম কাজ করেন। যেমন ঘরে 32 ইঞ্চি একটা বাক্স আপনি কিনছেন, এটা আপনি কিনছেন। আপনি বলবেন, হুজুর আমি তো খবর দেখি। সুন্দর কথা কইছি, আমি খবর টবর দেখি। আপনি তো খবর দেখেন, আর যে কত কিছু দেখা হয় সেটা আপনি জানেনও না। যদি আপনার ওইটা দিয়ে হারাম কাজ করা হয় তার মানে আপনি টাকা হারাম কাজে ব্যয় করছেন। এই ঠিক মানে মোবাইলওয়ালারাও বেঁচে যান নাই। আপনি মোবাইল ক্রয় করেছেন হালাল টাকা দিয়ে। মোবাইল ক্রয় করার পর আপনি যতক্ষণ জাগ্রত থাকেন এই ততক্ষণের মধ্যে বেশি সময় আপনি গুনাহে কাটাইতেছেন। আপনি কি করেন? গুনাহ করেন। তা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তুমি যে হালাল টাকা দিয়ে মোবাইল ক্রয় করলা, এরপরে যে তুমি হারাম কাজ করলা, এটার জবাব দিতে হবে। বোঝা গেল আপনার হালাল উপার্জন এটা হালাল হতে হবে, আর যেই খাতে আপনি ব্যয় করবেন সেটাও আপনার হালাল হতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে জীবন, যৌবন,
উপার্জন কোত্থেকে করেছেন, 4 নাম্বার কোথায় ব্যয় করেছেন, 5 নাম্বার প্রশ্ন হবে ওয়াবিমাযা আমিলা ফীমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা, এটা হবে 5 নাম্বার প্রশ্ন। তাহলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 3 নাম্বার উপায় জানলাম, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার পর আমল করেছি কিনা, কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে তুমি যা জানলা সেটা তুমি মেনেছো কিনা, এই প্রশ্ন হবে 3 নাম্বার। আপনার 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে এটা। তাহলে 3 নাম্বার উপায় দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এবার দ্বীনের সঠিক জ্ঞান কি জিনিস মন দিয়ে একটু শোনেন। আপনি 365 দিন আল্লাহকে সেজদা করলেন, এটা দ্বীনের সঠিক জ্ঞান। 365 দিনের মধ্যে একদিন আপনি চুপে চুপে কোথায় জানি গেছেন, যাওয়ার পর এদিক সেদিক তাকায়া আবেগে এরকম একটা জায়গায় সেজদা দিয়ে দিছেন। আপনি 365 দিন আল্লাহকে সেজদা দেন, হঠাৎ একদিন কোথায় জানি গেছেন, যাওয়ার পরে এদিক সেদিক তাকায়া চুপে চুপে আস্তে একটা সেজদা দিয়ে দিয়েছেন আরেক জায়গায়। এখন এই যে সেজদাটা দিলেন, এলাকার একজন দেখে বলছে, কাকা আপনি এটা কী করলেন? কয় এটা দিলে আমার ভিতরে একটা হিট আসে, একটা আবেগ কাজ করে। এই জাতীয় সেজদা যারা দেয় না, ওরা আপনারা যুক্তি দিবে এটা দিলে ভিতরে আবেগ কাজ করে, ভিতরে হিট আসে, ভিতরে ভালো লাগে। নাউজুবিল্লাহ পড়েন। এক সেজদার কারণে আগে যে আমলগুলা করলেন সব বরবাদ হয়ে গেছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে শিরিক করলে আমল বরবাদ হয়ে যায়, শিরিক করলে আমল বরবাদ। তাহলে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান, বলেন তো সেজদা কাকে করব? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, এটা কি সঠিক জ্ঞান না ভুল জ্ঞান? হ্যাঁ, মনে রাখতে হবে সঠিক জ্ঞান হলো আল্লাহকে সেজদা করা, এটা আমি শিখেছি এবং আল্লাহকেই সেজদা করব, এ আমল করা, এটা হলো দ্বীনের সঠিক জ্ঞান। আর কেউ যদি আপনাকে বুঝায় না আল্লাহ ছাড়াও অন্য জায়গায় সেজদা দেওয়ার বৈধতা আছে, এটা সঠিক জ্ঞান না, এটা ভুল জ্ঞান, ওই জ্ঞান আপনাকে জাহান্নামী বানাবে। তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 1 নম্বর উপায় ঈমানি শক্তি অর্জন, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ, 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা, 4 নাম্বার এটাও একটু বলেন, বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অন্যের কাছে প্রচার করা, এটা 4 নাম্বার। 3 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে নিজে আমল করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা, এটা হলো 4 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে এটা আপনি প্রচার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, আলা হাল বাল্লাগতু, ও সাহাবীরা আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব আমাদের কাছে পৌঁছিয়েছেন। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠায় বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আবার নবীজি বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার যে দায়িত্ব এটা তোমাদের কাছে পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, অবশ্যই আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন। আবার বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন, আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন। নবীজি বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। 3 বারই বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তারা বলতেছে আমি আমার দায়িত্ব পৌঁছিয়েছি। এরপরে নবী বললেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো তোমরা, আমি আজকে তোমাদের কাছে যা প্রচার করলাম, এই প্রচার করা জিনিসগুলা এখানে যারা তোমরা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে এই বিষয়গুলা তোমরা যেন প্রচার করে দাও, এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম। তাহলে 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান এটা অন্যের কাছে প্রচার করা,
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যেমন আজকে বয়ান শোনার পর যতটুকু মনে থাকবে, আপনি বাসায় গিয়ে রাস্তায় যাওয়ার সময় বন্ধু, কলিগ, সহপাঠী যাকে পারেন আপনি এই জ্ঞান প্রচার করে দেওয়া, এটা 4 নাম্বার কাজ। 5 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 5 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের 5 নাম্বার উপায় আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আগে আয়াত পড়ি, অনুবাদ করি, তারপর বলি। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমরা কারা কারা আল্লাহর সাহায্য চাই? হাতটা তুলে রাখেন, দেখেন আল্লাহ কি বলতেছে। যদি আমার সাহায্য চাও তো আমাকে সাহায্য করো। কি শর্ত? শর্ত, যদি সাহায্য চাও। আচ্ছা, তোমরা কি সাহায্য চাও? তো আমরা বললাম জি আল্লাহ চাই। তো যদি চাও তো শর্ত পূরণ করতে হবে। আল্লাহ কি শর্ত? আল্লাহ বলে আমাকে সাহায্য করো। এখন প্রশ্ন, আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনের সাহায্য মানে আল্লাহর দ্বীনের কাজ হয় যত মাধ্যম আছে, এই মাধ্যমগুলোকে সাহায্য করা। মসজিদ, মাদ্রাসা, আপনার দাতব্য প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, ভালো কাজের সংস্থা, এইগুলোকে সহযোগিতা করা মানে আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। বিশেষ করে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে সাহায্য করা মানে হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মুজাহিদদেরকে সাহায্য করা মানে হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আর আল্লাহর দ্বীনকে সাহায্য করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাকে সাহায্য করবে। কিন্তু বাস্তবতা হলো, মুজাহিদ শব্দটা শুনলেই তো অনেকের মধ্যে শুরু হয়ে যায় অ্যালার্জি, যে হুজুর এটা কি বললেন আপনি, ওয়াজ তো এতক্ষণ ঠিক ছিল। এরকম যদি হয়ে যায় তাহলে তো আপনি ওই যে উত্তরণের উপায় থেকে পিছপা হয়ে গেলেন। তাহলে 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ, 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার, 5 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, আল্লাহর দ্বীনের সাহায্য করা। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, এটা একটু বলেন আমার সাথে, বলেন আল্লাহর কাছে দোয়া করা। কি করা? বেশি বেশি দোয়া করা। আল্লাহ সাহায্য করেন। আল্লাহ বাংলাদেশের মুসলমান যারা আছি আমাদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ এই দেশে ইসলামী হুকুমত চালু করে দেন। আল্লাহ ইসলামী আইন বাস্তবায়নের জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি, আপনি তৌফিক দান করেন। এরকম দোয়া করা, এটা 6 নাম্বার কাজ। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি যখন দোয়া করে, বলো তোমরা কে সেই সত্তা তার ডাকে সাড়া দেয়। পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো সেই সত্তাকে যে তার ডাকে সাড়া দেয়। বলেন সেই সত্তাকে আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই। আমরা আল্লাহকে আস্তে যদি 1 লাখ বার ডাক দিই, আল্লাহ 1 লক্ষ বার সাড়া দিবে। একবার ডাক দিলে আল্লাহ 1 বার সাড়া দিবে। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ সাথে সাথে আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ আমার ভাইকে মাফ করেন, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর কাছে যতবার যা বলবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় ততবার। আল্লাহ ততবার আমাদের ডাকে কি করে সাড়া দেয়। এখন কথা হলো, হুজুর আমি তো গত 2 বছর দোয়া করি, কই কিছুই তো বুঝতেছি না। আছে না অনেকে? আচ্ছা, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আগামী মাসের 1 তারিখে একটা চাকরির ইন্টারভিউ আছে, আল্লাহ আমার যেন ইন্টারভিউতে আমি পাশ করি, আমি যেন চাকরিটা পেয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করছেন। প্রথম কথা, দোয়া করার সাথে সাথে সওয়াব পেয়ে গেছেন। আবু দাউদের 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটা ইবাদত। দোয়া করাটা ইবাদত। গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছিলাম, দোয়া করা। অনেক মানুষ দোয়া করে, কবুল হয় না, তখন সে নিরাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। দোয়া করে, দোয়া কবুল হয় না, তো চিন্তা করে আর দোয়া করব না, এটা না করা। দোয়া যতবার করি ততবার আল্লাহ সাড়া দেয়। এখন আজকে থেকে আমরা দোয়া করব যখন, 4টি কথা মনে রাখবো। যত দোয়া করব, কয় কথা মনে রাখবো? আমি বলি, আপনারা মন দিয়ে শোনেন। 1, আমি আল্লাহকে যে বিষয়টা বলবো, আল্লাহ এটা আমাকে নগদ দিয়ে দিতে পারেন। 2 নাম্বার, আল্লাহ নগদ দিবে না, বরং আমার ওই প্রার্থনাকৃত বিষয়টা আল্লাহ
দেখবে যে আমার বান্দারে এখন দিলে ওর জন্য বেশি মঙ্গল হবে না, 2-4 মাস পরে, 1 বছর 2 বছর পরে দিলে ওর জন্য মঙ্গল হবে। ওই মঙ্গল হবে যখন, ওই সময় আজকের বলাটা আল্লাহ তখন গিয়ে কবুল করবে। 3 নাম্বার, আমি আল্লাহর কাছে যা বলেছি, আল্লাহ আমার এই বিষয়টা আজকে কবুল না করে আমাকে অন্য বড় একটা বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। 4 নাম্বার, উপরোক্ত 3টা যদি দুনিয়াতে আমার জন্য না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে উঁচু মর্যাদা দিতে থাকবে। ওই বান্দা বলবে, আল্লাহ আমার এত মর্যাদা কেন হচ্ছে? আল্লাহ বলবে, দুনিয়াতে অসংখ্য দোয়া করেছিলাম, কিছু দুনিয়াতে মঞ্জুর করেছিলাম, কিছু মঞ্জুর করি নাই। ওইগুলা যে আমি রেখে দিয়েছিলাম, ওইগুলার পরিবর্তে আজকে তোমাদের এই জান্নাতের মর্যাদা বাড়ায় দিলাম। ওই ব্যক্তি তখন বলবে, দুনিয়াতে যদি আমার সবগুলা দোয়া কবুল না হইতো, এটা বলবে। তাহলে আজকে থেকে আমরা দোয়া করব, দোয়া কোনো মিস নাই, দোয়ায় কোনো লস নাই। প্রথম কথা, দোয়া ইবাদত, দোয়া করলেই সওয়াব। আবু দাউদের 1479 নম্বর হাদিস, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত। আমি যখন আল্লাহকে বলবো, আল্লাহ আমি একটা জুতার ফিতা কিনতে বাজারে যাইতেছি, আল্লাহ আমার জুতার ফিতাটা যেন ভালো হয়। হাদিসে আসছে, ছোট থেকে ছোট সব আল্লাহর কাছে যাইবা। আল্লাহ আমি একটা সুই কিনতে বাজারে যাইতেছি, আমার সুইটা যেন কারো ক্ষতিকারক না হয়। এই যে আল্লাহকে বললেন, বলার সাথে সাথে সওয়াব পেয়ে গেছেন। কারণ ইবাদত, কারণ কি? হ্যাঁ, এরপরে কথা হলো আমার বিষয়টা কবুল কখন হবে? আল্লাহ যখন মঙ্গল চাইবে। আপনি দোয়া করছেন, আল্লাহ আগামী মাসের 1 তারিখে একটা ইন্টারভিউ আছে, চাকরিটা যেন হয়ে যায়, বেতন 30,000 টাকা, আপনার চাকরি হয় নাই। 2-3 মাস পরে একটা ইন্টারভিউ দিয়েছেন, ওই ইন্টারভিউতে আপনার চাকরি হয়ে গেছে, বেতন 50,000। আগের চাকরি হইলে বেতন হইতো 30, এখন 2 মাস পরে যেটা পাইলেন বেতন 50। বলেন তো আল্লাহ তাআলা আপনার দোয়াটা সময় অনুযায়ী কবুল করেছে নাকি অসময়ে কবুল করেছে? তখন ওই ব্যক্তি কি বলে জানেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো হয়েছে, আগেরটা হয় নাই, এটা হয়েছে। হ্যাঁ, কি বলে? আলহামদুলিল্লাহ, আগেরটা হয় নাই, ভালো হয়েছে, এইটা হয়েছে, ভালো হয়েছে, এই চাকরিটা হয়েছে। আল্লাহ আপনার কাছে বলছিলাম আগের চাকরিটা, আল্লাহ বাঁচাইছে। বাড়িতে গিয়ে বলে, আম্মা আগের যে চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম ওইটা হয়নি, ভালো হয়েছে। কেন? ওইটার স্যালারি ছিল 30, আর আজকে যে ইন্টারভিউ দিছি আম্মা, এটার স্যালারি হলো 50,000 টাকা। হ্যাঁ, আসল বিষয়টা রব করেছেন যে, বান্দা আমি জানি তোমার কখন মঙ্গল, ওই মঙ্গল দেখেই তোমার দোয়ার বিষয়টা আমি আল্লাহ মঞ্জুর করি। মনে থাকবেনি? তাহলে 6 নাম্বার, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় দোয়া করা। আল্লাহ সাহায্য করেন, আল্লাহর কাছে খুব দোয়া করা। 7 নাম্বার উপায়, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। আবার বলছি, 7 নাম্বারটা গুরুত্বপূর্ণ উপায়, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইআলামু আন্না নাসর মা'আস সাবরি, জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য, জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে, তোমাদেরকে হারানোর মতো কেউ নাই, কেউ তোমাদেরকে হারাতে পারবে না যদি আল্লাহ সাহায্য করে। তাহলে এই মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 দোয়া করা। 7 ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। আমরা অনেকে দোয়া করেই এরপরে চেক করি দোয়াটা কবুল হয়েছে কিনা, না, এরকম না, ধৈর্যের সাথে অপেক্ষা করা। আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার উপায়, এটা গুরুত্বপূর্ণ উপায়, বলেন পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আবার সকল মুমিন পরস্পরে ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, জেনে রাখো প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের ভাই। আমি নবী তোমাদের পুরা পৃথিবীর মুসলমানদেরকে একজন আরেকজনের ভাই বলে ঘোষণা করলাম। কিন্তু মজার বিষয়, সবাই আমার সাথে বলেন, বলেন মজার বিষয়, আপন 2 ভাই 5 বছর কথা কয় না। আপন 2 ভাই 5 বছর কথা বলে না, 6 বছর কথা বলে না। একজনের দরজা আরেকজনের চেহারা দেখবে, দেখা দরজা আরেক দিক দিয়ে করে। কেন? ওর চেহারা দেখতে হবে, এই জন্য আপনার দরজাটা তাড়াতাড়ি এই দিক দিয়ে বন্ধ করে আরেক দিক দিয়ে করে, ওর চেহারাও আমি দেখতে চাই না। অথচ 2 জনেই একই মায়ের পেটে ছিল। আমরা কি বলি, হুজুর আমাদের বিজয় হচ্ছে না কেন? আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলেননি,
না ওরে দেখতে পারি না আমি। তো আপনি আবার বিজয় চান, আপনি তো আপনার বাইরেই দেখতে পারেন না। তো যখন আল্লাহ বিজয় দান করবে তখন তো আপনি প্রথম জুলুমটা ওর উপরে করবেন। তাহলে 8 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো, মুসলমানদের সবার সম্পর্ক বাড়ানো, এটা 8। 9 নাম্বারটাও আমার সাথে একটু বলেন। আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। ঝগড়া কমায় কি বাড়াইতে হবে? সূরা আনফালে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া লা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, যদি তোমরা ঝগড়া করো, ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। পরস্পর ঝগড়া করো না, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। 4 জন মিলে এক দল ছিলেন, এই 4 জন মিলে এক দল, শক্তি কম না বেশি? বেশি। 4 জনের শক্তি একটা, শক্তি কম না বেশি? 4 জনে 4 দল, শক্তি কম। মাশাআল্লাহ। আচ্ছা, 4 জন একসাথে ছিলাম, 1 2 3 4, আমগো 4 জনের একটা দল ছিল, শক্তি কম না বেশি? হঠাৎ ঝগড়া হয়েছে একদিন, আমগো 4 জনে বিকাল বেলায় 4 দল বানায় ফেলছে, শক্তি কি হয়ে গেছে? তো এইটাই তো হইতেছে, ডেইলি দল হইতেছে। কি হইতেছে? দল। তাপসের মধ্যে ঝগড়া কমতেছে কই? ঘটনা কি আপনি দল বানাইছেন কেন? আর বললেন না, ওরে ভাল লাগে না আমার, ও সভাপতি কেন, আমার কেন সভাপতি দেয়নি, এজন্য আমার একটা। এজন্য আপনারাও একটা দল বানান, বলেন উপভোগ পার্টি। দলের নাম কি হবে? মানে এই দলের কাজ হলো খালি দেখবেন দেশে কি হয়, এটা আপনারা খালি উপভোগ করবেন, যে আমাদের দলের নাম উপভোগ পার্টি। আমারও একটা দায়িত্ব দিয়ে দিন, যে হুজুর আমরা খালি উপভোগ করবো। কি খালি দেখবেন সকালে এক দল হচ্ছে, বিকালে আরেক দল হচ্ছে, এই দেখবেন সকালে আমরা বলি দেখবেন মাঝে মাঝে কিছু ছবি শেয়ার করে বলে, ছবি যখন কথা বলে মানে বুঝায় এরা মিলে গেছে, বিকাল বেলায় শোনা যায় একজন আরেকজনের বিরুদ্ধে। মানে ছবি একটা দিয়ে বলে কি চোখের শীতলতা, তো চোখের শীতলতা লেখেই পরের দিন আবার লিখতেছে হয় পুরাপুরি কাছাকাছি চলে গেছিল, পরে আবার একটা সমস্যা হয়েছে। হইলো কি? এজন্য আপনারা একটা দল বানাবেন, কি পার্টি? আপনারা খালি উপভোগ করবেন। এই কথা দিয়ে অনেক কিছু বুঝাইতে চাইছি, আমার কথা যাবে সারা দেশে যাবে, আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করেন। উপভোগ পার্টি যারা আছি আমরা তো উপভোগ করতেই থাকবো, খালি দেখবো হচ্ছে আর হচ্ছে। আমাদের দেশের ইসলামী দলে যতগুলা দল আছে, ইসলামী নামে যতগুলা দল আছে, যদি খালি একটা ঘোষণা দেয় যে আগামী 1 বছর আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো, মানে দল আলাদাই থাক কিন্তু 1 বছর আমরা কোনো ঝগড়া করব না, আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চাইলেও আমরা ঝগড়া করব না, খালি ঘোষণা দেখ যে আগামী 1 বছর, দেখবেন সমস্ত বাতিলদের ঘুম মুহূর্তে হারাম হয়ে যাবে। সর্বনাশ! শুধু বাতিল না, ছোট থেকে বড় রাষ্ট্রের সবাই টেনশনে পড়ে যাবে। ইন্নালিল্লাহ। ঝগড়া না লাগাইলে কেমনে হবে? কিন্তু এটা ঘোষণা দেখ ইসলামপন্থীরা যে ভাই আমগো মধ্যে যতই দূরত্ব থাক 1 বছর আমাদের কোনো ঝগড়া হবে না, আমরা সবাই এক থাকবো, শুধু 1 বছর একটা ঘোষণা হোক যে 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া লাগবো না, খালি ঘোষণা দেখ, দেখবেন আগামীকাল থেকে ইসলাম নিয়ে সবার মাথা ব্যথার কারণ শুরু হয়ে যাবে। 9 নাম্বার উপায়টা ভালো করে মনে রাখবেন, পরস্পর ঝগড়া কমা, আন্তরিকতা বাড়াতে হবে। ওই যে 4 জন 4 জনই থাকতে হবে, আলাদা হওয়া যাবে না। তারপরে বললাম 4 জন আলাদা হইলেও, আলাদা নাম হইলেও কিছুদিনের জন্য এক হওয়ার চেষ্টা করা, ইসলামের বৃহত্তম স্বার্থে। যে এখন ইসলাম নামটাই কিছু মানুষের কাছে অসহ্যের কারণ, তাই ইসলামী নাম দিয়ে আমরা যারা আছি আমাদের এক হওয়া এখন সময়ের দাবি, আমাদেরও দাবি। আমরা যারা উপভোগ পার্টিতে আছি আমাদেরও কি দাবি। আল্লাহ আমাদের এই কথাগুলো সবাইকে বুঝার তৌফিক দান করেন। এ হলো 9 নাম্বার। বিলাসী জীবন বর্জন করতে হবে, এটা 13 নাম্বার। মুমিন বিলাস হয়ে গেছে, বিলাসী জীবন যাপন করে। কি হয়েছে? কয় যা তুই যা। ভাই আপনি যাবেন না? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই কথার কথা, অমুক আলেম বলছে ঢাকা আমাদেরকে যাইতে, আপনি যাবেন না? আরে যা তোরা যা, আসি ভাল লাগে না। উনি বিলাসী জীবনে আছে, উনি ঘরে বসে থাকবে। মুমিনের জীবনে টাকা পয়সা আসতে পারে কিন্তু তার জীবন বিলাসী হবে না। মুমিনকে দেখলে মনে হবে আচ্ছা উনি ব্যস্ত নাকি, হ্যাঁ কিসে,
কয় নামাজ পড়াইতে যাইতেছে। আচ্ছা উনি ব্যস্ত কিসে? ক্লাস করাইতে যাইতেছে। আচ্ছা উনি ব্যস্ত কিসে? দিনের দাওয়াত দিতে যাইতেছে। আচ্ছা উনি ব্যস্ত কিসে? অভাবগ্রস্ত মানুষদের পাশে ত্রাণ নিয়ে উনি রওনা করছে। আচ্ছা উনি ব্যস্ত মনে হচ্ছে কিসে? জিহাদের ময়দানে যারা আছে তাদের সহযোগিতার জন্য চেষ্টা চালাইতেছে। মুমিনরা দেখলেই মনে হবে কোনো না কোনো ভালো কাজের জন্য সে ব্যস্ত পেরেশান। মুমিন বিলাসী হবে না। মুমিনকে দেখলে মনে হতে পারে ভাই আপনার কি সমস্যা, কোনো টেনশন আছে? না না ভাই কি হয়েছে? দাওয়াত ও তাবলিগের একটা দল আসছে, তাদেরকে কিভাবে আমাদের এলাকায় দাওয়াতের কাজটা সুন্দরভাবে করানো যায় একটু চিন্তিত হয়ে আসি। আবার একটু পরে দেখছেন উনি টেনশন আছে। ভাই কী হয়েছে? আপনি এখনও আবার টেনশন? এখন টেনশনে আসি, মেহমান আসছে তাদেরকে খাওয়ানো যায় কিভাবে। এরপরে আবার টেনশন। কিসের টেনশন ভাই? আর বললেন না, ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম তো, দেওয়ার পরে উস্তাদ বললেন ও আগের চাইতে নাকি পড়া একটু কম পারে, এখনও একটু মাদ্রাসায় যেতে হবে, খোঁজখবর নিয়ে দেখি কেন পড়াশোনায় মন বসতেছে না। মানে তার প্রতিটা মুহূর্ত কাটতেছে ধর্মীয় দিন কোনো টেনশনে, দিনই কোনো টেনশনে, ধর্মীয় কোনো আলাপ আলোচনায় তার সময়গুলো কাটবে। মুমিনদের দেখলেই মনে হবে উনি ধর্মীয় কোনো না কোনো ভালো কাজে ব্যস্ত আছে। বিলাসী না কি না? বিলাসী একদম পুরা অলস জীবন। মুমিন এটা বর্জন করতে হবে। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য মাছির ডানা পরিমাণ হতো, তাহলে এই দুনিয়ায় একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো। এজন্য দুনিয়ায় বিলাসী জীবন কাদের? বলেন কাফেরদের। বলেন দুনিয়ায় বিলাসী জীবন কাদের? মুমিনদের বিলাসিতা হবে কোথায়? সুবহানাল্লাহ। এলো 13 নাম্বার, বিলাসী জীবন বর্জন করা। 14 নাম্বার, এটা জোরে বলবেন আমার সাথে সবাই, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো পবিত্র জিহাদ। এইটা 14 নম্বর, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন তো আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এই জন্য এটা হলো অধিকার আদায়ের লড়াই। জিহাদ শব্দ শুনলে গার্জিয়ান যারা আছে তারা কয় ইন্না লিল্লাহ। গার্জিয়ান যারা আমাদের অভিভাবকরা, এই সাবধান সাবধান, হুজুর রাজাক বসে থাক। জিহাদ শব্দ একটা পবিত্র শব্দ, এটা মুসলমানদের অধিকার আদায়ের লড়াই ছিল। এই শব্দ মুসলমানদের মধ্যে এখন উল্টাভাবে বেঈমানরা প্রবেশ করায় দিচ্ছে। মুসলমানদের কাছে নাটক সিনেমা এইগুলা বললে ভালো লাগে, কিন্তু জিহাদের কথা বললে মুসলমান এখন টেনশনে পড়ে যায়। তা কেমন মুসলমান? বলেন ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে 5টি জিনিস প্রয়োজন: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। ক্রেতাকে? বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আবার বলেন ক্রেতাকে? বিক্রেতা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। এবার বলেন বাজার, জিহাদের ময়দান। বলেন এই কথাটি সূরা তাওবায় আলোচনা হয়েছে, 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত, জান্নাত হলো মূল্য। সুবহানাল্লাহ। রয়ে গেল বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, বেঈমানদেরকে জাহান্নামে পাঠাবে, অথবা নিজেরা শহীদ হয়ে জান্নাতে চলে যাবে।
ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। সুবহানাল্লাহ। বলেন, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম মনে থাকবে নি? এই হলো 14 নাম্বার, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা।